আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি নাইমুল ইসলাম। আজকের লিড নিউজের শিরোনাম, ইরান যুদ্ধের সমাপ্তির ঘোষণা যুক্তরাষ্ট্রের। আজকে লিড নিউজটি লিখেছেন মাসুম বিল্লাহ। চলুন দর্শক, জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তেহরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অপারেশন এপিক ফিউরি নামে ওই সামরিক অভিযানের সমাপ্তি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। অভিযানের লক্ষ্য বাস্তবায়ন হয়েছে জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তার এ ঘোষণার মধ্য দিয়ে একতরফাভাবে যুদ্ধ থেকে সরে আসার ঘোষণা দিল ওয়াশিংটন। একই দিনে তেহরানের সঙ্গে একটি শান্তি চুক্তি প্রায় চূড়ান্ত জানিয়ে হরমুজ প্রণালীতে মার্কিন সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এসব বিষয়ে ইরান এখনো কোনো মন্তব্য করেনি। হরমুজের উপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ এবং আবার হামলা হবে না এমন নিশ্চয়তা পেলেই কেবল যুদ্ধ থেকে সরে আসবে তেহরান। ইরানের নতুন কোনো সামরিক অভিযান চালানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরান ইস্যুতে নতুন কোনো পরিস্থিতি তৈরি হোক তা আমরা চাই না। আমরা শান্তির পথই পছন্দ করি। আমাদের প্রেসিডেন্ট একটি চুক্তি চান। তিনি চান হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে খুলে দেওয়া হোক, যেন বিশ্ব ফের আগের অবস্থায় ফিরতে পারে। রুবিও বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত প্রশ্নগুলোর সমাধান আলোচনার মাধ্যমেই করা হবে। ওয়াশিংটন এ ঘোষণার মধ্য দিয়ে পরাজয় স্বীকার করে নিয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধে ব্যাপক ব্যয়, সামরিক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যে বন্ধুপ্রীতম দেশগুলোর চাপ এবং দেশের অভ্যন্তরে ক্রমবর্ধমান যুদ্ধবিরতি মনোভাব ট্রাম্প প্রশাসনকে যুদ্ধ থেকে সরে যেতে বাধ্য করেছে। অন্যদিকে অর্থনৈতিক অবরোধে জর্জরিত ইরানও চায় শান্তি চুক্তির মাধ্যমে দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে। ফলে উভয় দেশ যুদ্ধ বন্ধ ও বিস্তারিত পারমাণবিক আলোচনার একটি কাঠামো তৈরি করতে এক পৃষ্ঠার সমঝোতা স্মারক সইয়ের কাছাকাছি পৌঁছেছে বলে জানা গেছে। এক্সিওস জানিয়েছে, যুদ্ধ শুরুর পর দুপক্ষ এবারই চুক্তির সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে ইরানের জবাব আশা করছে যুক্তরাষ্ট্র। এই চুক্তি স্বাক্ষর হলে পাকিস্তানের ইসলামাবাদ অথবা সুইজারল্যান্ডের জেনেভায় দেশ দুটির মধ্যে সরাসরি আলোচনা অনুষ্ঠিত হতে পারে। যদিও ট্রাম্পের বারবার অবস্থান পরিবর্তনের কারণে চুক্তি নিয়ে সংশয় রয়ে গেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে দুপক্ষ এক পৃষ্ঠা সমঝোতা স্মারক স্বাক্ষরের কাছাকাছি পৌঁছেছে। শান্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত পাকিস্তানের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তানের ওই সূত্র জানিয়েছে, যুদ্ধ অবসানে দেশ দুটি এখন সমঝোতার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সম্ভাব্য এ চুক্তির শর্তাবলী সম্পর্কে মার্কিন গণমাধ্যম এক্সিওস বলেছে, চুক্তির আওতায় ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত করার প্রতিশ্রুতি দেবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে এবং জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ফেরত দেবে। এছাড়া উভয় পক্ষই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের উপর আরোপিত বিধিনিষেধ তুলে নিতে সম্মত হবে। ইরানের সঙ্গে ৫ সপ্তাহের যুদ্ধে যুক্তরাষ্ট্র অন্তত ৩১ বিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে। যুদ্ধে প্রতিদিন অন্তত ৫০০ মিলিয়ন ডলার ব্যয় করেছে ওয়াশিংটন, যা দেশটিকে অর্থনৈতিকভাবে চাপে ফেলেছে। থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে। এর আগে পেন্টাগন জানায়, এ খরচের বড় অংশই ব্যয় হয়েছে গোলাবারুদ খাতে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং তেহরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ইরানে ৩,৪৬৮ জন নিহত হয়েছেন। একই সময়ে দেশটিতে আহত হন ২৬,৫০০ জনের বেশি মানুষ। সংঘাতের অন্যতম কেন্দ্রবিন্দুতে থাকা লেবাননে ২,৭০২ জন নিহত এবং ৮,৩১১ জন আহত হয়েছেন। অন্যদিকে ইরানের হামলায় ইসরায়েলে ২৬ জন নিহত এবং ৭,৭৯১ জন আহত হন। সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অন্তত ১৩ জন সদস্য নিহত এবং ৩৮১ জন আহত হয়েছেন। ইরাকে ১১৮ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে ১২ জন নিহত এবং ২২৪ জন আহত হয়েছেন। কুয়েতে ৭ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। এছাড়া হামলায় জর্ডান, ওমান, সাইপ্রাস এবং সৌদি আরবেও বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে। এদিকে এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা RIA নভস্কিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরান সরকারের মুখপাত্র ফাতেমি মুহাজেরিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের
ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় $270 বিলিয়ন। স্থানীয়ভাবে যুদ্ধ বন্ধে তখন ক্ষতিপূরণও দাবি করে ইরান। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপকে অবৈধ বলে অভিহিত করেছেন। বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। ওয়াং ই বলেন, মধ্যপ্রাচ্য বর্তমানে একটি সিদ্ধান্তমূলক মোড়ের মধ্যে রয়েছে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অপরিহার্য। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির নৌবাহিনী বিবৃতিতে জানিয়েছে, আগ্রাসীদের হুমকি শেষ হলে হরমুজ প্রণালী আবার খুলে দেওয়া হতে পারে। যদিও ওই বিবৃতিটির অর্থ এখনো পুরোপুরি পরিষ্কার নয়, তবে ইরানের নিয়মনীতি মেনে হরমুজ প্রণালী অতিক্রম করার জন্য জাহাজ মালিকদের ধন্যবাদ জানিয়েছে আইআরজিসি। ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে শুধু একটি ন্যায্য ও পূর্ণাঙ্গ চুক্তি গ্রহণ করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বুধবার বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সঙ্গে বৈঠকে এ তথ্য জানান তিনি। ইরানি সংবাদ মাধ্যমের বরাতে জানানো হয়েছে, বৈঠকে আরাকচি ওয়াশিংটনকে স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, ইরানের স্বার্থ রক্ষা করে এমন কোনো স্থায়ী ও ন্যায়সঙ্গত সমাধান ছাড়া তেহরান অন্য কিছু মেনে নেবে না। চীনকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে অভিহিত করে আরাকচি বলেন, বর্তমান পরিস্থিতিতে বেইজিংয়ের অবস্থান ও সহযোগিতার জন্য তেহরান কৃতজ্ঞ। দর্শক, এ ছিল আমার দেশ আজকের লিড নিউজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।